নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমাদের ছোটবেলার একজন পরিচালক যার নাম হচ্ছে রবি কিনাগি, এবং অনেকেই বলবে জিৎদার কেরিয়ার, অর্থাৎ আজকে আমরা যে জিৎ, সুপারস্টার জিৎ হিসাবে যাকে চিনি, আমার মনে হয় তার কেরিয়ারের সব থেকে বেশি অবদানজনক কোনো ডিরেক্টরের থেকে থাকে সেটা হচ্ছে অবশ্যই রবি কিনাগি। দেখুন, প্রথমত আমি যদি কথা বলি, প্রথম যে দুটো সিনেমা এসেছিল সাথী এবং সঙ্গী, সেগুলো মনে হয় জিতের কেরিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট হিট ছবি আমরা মনে করি। এবং সে আমি জানি সাথী দিয়ে এমন একটা ছবি জিতের কেরিয়ারে এসেছিল যে ছবির পর জিতকার হয়তো পেছন ফিরে তাকাতে হয়নি। এবং সেই ছবি দুটোর পরিচালক হিসেবে কাজ করেছিলেন হরনাথ চক্রবর্তী, এবং হরনাথ চক্রবর্তী আমার খুবই পছন্দের একজন পরিচালক। তো তার কথা আমি বাদ দিচ্ছি, কিন্তু তারপরে যদি আপনি জিতের কেরিয়ার দেখেন, যে জিতের কেরিয়ারে সব থেকে হিট ছবিগুলো এসছে যে পরিচালকের হাত ধরে, তার নাম হচ্ছে রবি কিনাগি। এবং রবি কিনাগি এমন একজন পরিচালক, সেই সময় ধরতে গেলে আমরা তার ছবি প্রচণ্ড বেশি ভালোবাসি, এবং দেব এবং জিতকে যে আমরা চিনেছি বা আমাদের ভালো লাগতে শুরু করেছে, সেটা কিন্তু রবি কিনাগির সিনেমা দিয়ে হয়েছে। আমরা যদি প্রথমত দেবের দুটো ছবি দেখি, প্রেমের কাহিনী, বা আমরা দেখি কি বলবো ওই আই লাভ ইউ, এই সিনেমা দুটো যে প্রথম দেব এসেছিল, সেই দুটোর পরিচালক হিসেবে কাজ কিন্তু রবি কিনাগিই করেছিলেন। বা আমরা প্রসেনজিতের সাথে অনেক সিনেমা করতে কি, বাট প্রসেনজিতের সাথে কতটা ইম্প্যাক্ট করেছে সেটা নয়, প্রসেনজিতের সাথে করেছে, মিঠুন চক্রবর্তীর সাথেও করেছে, বাট সেগুলোর হিট হয়েছে, সেগুলোর ক্ষেত্রে খুব একটা বেশি ইম্প্যাক্ট রাখেনি। বাট যে হিরোটার কেরিয়ারে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট রেখেছিল সেটা হচ্ছে জিৎ। এবং জিতের সাথে প্রায় 11টা মতো ছবিতে সে কাজ করেছিল গোটা 10 বছরের মধ্যে। এবং 2003 সালে সে কিন্তু প্রথম জিতের সাথে একসঙ্গে জুট বেঁধেছিল, এবং 2013 সালে তারা কিন্তু লাস্ট ছবি করেছিল। এবং আমরা যদি ভালো করে লক্ষ্য করি, জিতের সাথে আজ পর্যন্ত রবি কিনাগি হয়তো রিমেক ছবি করেছে, কিছু ছবি হয়তো ভালো ছবি, কিছু ছবি একদমই খাজা ছবি, তারপরেও বলে রাখি ছবিগুলো কিন্তু বক্স অফিসে সফল হয়েছিল। এবং জিৎ এবং রবি কিনাগি এই যে ট্রায়োটা, এটা কিন্তু সত্যি বলছি ব্যাপকভাবে কাজ করতো। তো এই জিনিসটাকে আমি দারুণভাবে মিস করি, কারণ রবি কিনাগি হয়তো পুরো টুকে দিত সিনেমা, এটা নিয়ে কোনো ডাউট নেই। বাট সেই সময় রিমেক দেখুন, সব হিরোরাই বা সব ডিরেক্টররাই কিন্তু সিনেমা সাউথ থেকে বা বিভিন্ন সিনেমা থেকে পুরো ঝেড়ে টুকে দিত। কিন্তু সত্যি কথা বলছি, টুকারও মধ্যেও একটা কিন্তু কোয়ালিটি দরকার, যেটা কিন্তু রবি কিনাগির মধ্যে কিন্তু ছিল। এবং সত্যি কথা বলছি, রবি কিনাগি এবং জিৎ এই যে কম্বিনেশনটা, আমি বারবার চাই যে এই কম্বিনেশনটা ফিরে আসুক। কারণ জিৎ যখনই তার জীবনে ডাউনফল দেখেছিল, তাকে কিন্তু আবারও কামব্যাক করেছিল এই রবি কিনাগি। তো আমরা যদি জিতের কেরিয়ারে তার করা ছবি নিয়ে আলোচনা করি, দেখুন প্রথমত 2003 সালে তার ছবি করেছিল চ্যাম্পিয়ন, যেটাতে জিৎ এবং শ্রাবন্তীর প্রথম জুটিকে আমরা দেখতে পেয়েছিলাম। এবং সেটা হচ্ছে শ্রাবন্তীর কেরিয়ারের প্রথম ছবি, যেটাতে নায়িকা হিসেবে সিনেমা করেছিল, এবং ছবিটা 2003 সালে রিলিজ করেছিল, এবং ছবিটা তো আমরা দেখেছি ব্লকবাস্টার হিট। তারপরে 2004 সালে তার ছবি আসে। 2004 সালে রবি কিনাগির সাথে তার 3টে ছবি আসে, একটা হচ্ছে প্রেমী, একটা হচ্ছে মস্তান, এবং একটা হচ্ছে বন্ধন। এবং প্রেমী ছবিটা বক্স অফিসে কী হয় আমরা জানি, একটা সুপার হিট সিনেমা হয়। মস্তান ছবিটা কোনো রকম করে হিট করে যায়, মানে এভারেজ কালেকশন করলেও কোনো জায়গায় হিট বলে, কোনো জায়গায় এভারেজ বলে। এবং পাশাপাশি আমরা বন্ধন তো দেখেছি, পুরো অল টাইম ব্লকবাস্টার একটা সিনেমা হয়েছিল। তো পরপর 2004 সালে তার কিন্তু 3টে ছবি করে, 3টে ছবি কিন্তু বক্স অফিসে সফল হয়। তারপর 2005-এ তারা যে ছবিটা করে সেটা একটা আইকনিক সিনেমা হিসেবে থেকে যায়, যেটার নাম হচ্ছে যুদ্ধ, যেখানে মিঠুন চক্রবর্তী এবং জিৎ দুজনাকে আমরা একসঙ্গে পেয়েছিলাম। এবং দুজনের ক্যারেক্টারটাকে এত ব্যালেন্সভাবে রাখা হয়েছিল, যেটা মনে হয় এই মুহূর্তে বাংলার কোনো হিরোর ক্ষেত্রে সেভাবে রাখা হয় না। দুটো চরিত্র মানে মিঠুন চক্রবর্তী এবং জিৎকে যেভাবে ছবির মধ্যে পেশ দেওয়া হয়েছিল, সেটা ব্যাপক। এবং যুদ্ধ সিনেমার ডায়লগ, অ্যাকশন, কোরিও এখনও পর্যন্ত এখনকার সিনেমাকে হার মানাবে ভাই। ব্যাপক কিছু সিনেমার কাজটা ছিল, তো খুবই ভালো একটা সিনেমা ছিল, এবং সিনেমাটা অল টাইম ব্লকবাস্টার হয়েছিল। এবং 2005-এর পর তারা প্রথমত আবার কোলাবোরেশন করে হচ্ছে 2010-এ। 2010-এ তার সাথে দুটো ছবি আছে, একটা হচ্ছে জোস আর একটা হচ্ছে ওয়ান্টেড। এবং ওয়ান্টেড ছবিটা আমরা ব্যাপক এখনও সিনেমাটা ব্যাপক লাগে। শ্রাবন্তীর সাথেই দুটো করেছিল, এবং দুটো ছবি কিন্তু বক্স অফিসে হিট হয়েছিল। তার মধ্যে জোস ব্লকবাস্টার হয়েছিল, এবং ওয়ান্টেড সুপার হিট ছবি হয়েছিল। এবং তারপর আমরা দেখি 2012 সালে তার ছবি আসে, যেটার নাম হচ্ছে 100% লাভ, সেটা বক্স অফিসে সুপার হিট হয়। তারপরে আসে 2012 সালে, যার নাম হচ্ছে 2012 সালের ছবিটা আসে, ছবিটার নাম কি
আওয়ারা, হ্যাঁ 2012 সালে আওয়ারা আসে, যে ছবিটা অল টাইম ব্লকবাস্টার হয়, এবং অবশ্যই 2013 সালে একটা ছবি আসে যেটার নাম হচ্ছে দিওয়ানা, ছবিটা সেমি হিট হয়। তো এই ছিল মোটামুটি মানে ধরুন জিতের সাথে তার করা ছবি। তার কেরিয়ারে প্রায়, জিতের কেরিয়ারে 25টা মতো ছবি হিট হয়েছে, তার মধ্যে প্রায় 10টা থেকে 11টা ছবি কিন্তু রবি কিনাগির দেওয়া ছবি। তো বুঝতেই পারছেন জিতের কেরিয়ারে প্রায় 50% জুড়ে রয়েছে কিন্তু রবি কিনাগির ছবিগুলো। তো আমরা যতই জিতকে নিয়ে আলোচনা করব, জিতকে নিয়ে যখনই আলোচনা করবো, আমরা একটা ডিরেক্টরের নাম অবশ্যই পাবো, সেটা হচ্ছে অবশ্যই রবি কিনাগি। তো আশা করব রবি কিনাগি এবং জিৎ তার একসঙ্গে ফিরে আসতে চলেছে। তো সেই কারণে এই বিষয়টি নিয়ে কথা বললাম, এবং আশা করছি যে জিৎ এবং রবি কিনাগি তারা আবার যখন ফিরবে একটা ভয়ঙ্করভাবে তারা কামব্যাক করবে বলে আমি মনে করি। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে তোমরা জানিও। তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।